বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা সমুদ্র সৈকতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। কয়েকদিনের লাগাতার উচ্চমাত্রার ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সৈকতের একাধিক অংশ। এমন পরিস্থিতিতে রাতের মধ্যেই তীব্র ঝড় বয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চলে। এছাড়াও বজ্রসহ টানা ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে হঠাৎ করেই জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২৬ জুলাই বরিশাল, ভোলা, বরগুনা সহ বেশ কয়েকটি জেলায় নদ নদীর পানি ৩০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয় এবং চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এদিকে বৈরী আবহাওয়ার ফলে সাগরের ঢেউ স্বাভাবিক উচ্চতার দ্বিগুণ হয়ে আছড়ে পড়ছে কুয়াকাটার উপকূলে। এতে দ্রুত সরে যাচ্ছে সৈকতের বালু স্তর, সৃষ্টি হচ্ছে গভীর গর্ত, ভেঙে পড়ছে সৈকতের সৌন্দর্য এবং পর্যটন অবকাঠামো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এমন পরিস্থিতির মধ্যে রাতেই তীব্র ঝড় বয়ে আসছে উপকূলীয় অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায়। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ টানা ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৬ জুলাই দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এমন তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আগামী ৯৬ ঘন্টার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংস্থাটি আরও জানায়, আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।